বঙ্গবন্ধুর বাংলাদেশ আমাদের যুব অধিদপ্তর মূলত দক্ষ অর্থাৎ যারা বেকার যুব তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা তৈরি করাই হচ্ছে মূল কাজ। সেই দক্ষতার পরিচয় হিসেবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কিন্তু আমাদের যুব অধিদপ্তরের ছেলেরা কম্পিউটার বা অফিস অপারেশনে কাজ করছে। তো এ পর্যায়ে আমাদের সুনামগঞ্জ জেলার যুব প্রতিনিধি এবং আমাদের কম্পিউটার প্রশিক্ষণার্থী আইসিটি অ্যাম্বাসেডর জনাব শাহানুর আলমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ জাতীয় যুব দিবস 2023 উদযাপন উপলক্ষে আজকে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং হাওরকন্যা সুনামগঞ্জ জেলাতে বিভিন্ন উপজেলা থেকে আগত সফল যুব সংগঠক, আত্মকর্মী, যুব উদ্যোক্তা সকল ভাই বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্থান, কাল, পাত্র নির্বিশেষে মানবতা উৎকর্ষ সাধন করার জন্য যুবদের অবস্থান এর গুরুত্ব অপরিসীম। যে কোনো জাতির উত্থান পতনের, জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা উন্নয়নে অগ্রগতিতে অবদান রয়েছে যুবকদের এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে যুব সমাজে হচ্ছে প্রধান নিয়ামক শক্তি। 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ যুবকদের হাত দিয়ে হয়েছিল। যুবদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সেটা নিশ্চিত। এখন আমি মনে করি আমরা 2023 সালে এই বাংলাদেশের নাগরিক যারা আছি আমাদেরকে একটি যুদ্ধের ক্ষেত্রে নামতে হবে। সেটা হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত ভাগ্যবান 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সে বিভীষিকা হয়েছিল, দেখতে হয়নি। স্বাধীনতা 50 বছর আমরা পার করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যুব অধিদপ্তর থেকে আমরা কন্টিনিউ অনেক ধরনের উন্নত প্রশিক্ষণ পাচ্ছি। আমার সামনে যারা বিভিন্ন বসে আছেন, আপনারা যদি আমরা একটা মূল্যবান মেসেজ থাকবে, আপনারা যেখানে থাকবেন সেখান থেকে দেশ, জাতি, সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। তাহলে আমি মনে করি বাংলাদেশ সত্যি একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। জয় বাংলা।